গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর শেরপুরের আওয়ামী সমর্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে মামলা মাথায় নিয়েই তারা কেউ গোপনে থেকে আবার কেউ প্রকাশ্যে পরিষদে এসে চালাচ্ছেন কার্যক্রম। এমন চিত্রই দেখা গেছে শেরপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে। আসলে খুবই হতাশাজনক যে জুলাই আন্দোলনের ১ বছর পরেও আজকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদগুলোতে আওয়ামী দূষর যারা সরাসরি জুলাই আন্দোলনে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছে, যারা লাঠিয়াল বাহিনী নিয়ে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছে, সেই সমস্ত চেয়ারম্যানরা এখনও বহাল তবিয়তে রয়েছে। অনেকেই মাঝে মধ্যে এসে বিভিন্ন কার্ডে সই করে যাচ্ছেন, হাওয়া থেকে এসে আবার হাওয়ায় মিলিয়ে যাচ্ছেন। এগুলো স্পষ্টভাবে আমার কাছে মনে হয় প্রশাসনের নজরদারির অভাব রয়েছে, তাদের যে সদিচ্ছা সেটার অভাব রয়েছে। প্রশাসনের উচিত এই সমস্ত চেয়ারম্যানদেরকে দ্রুত বরখাস্ত করে সেখানে প্রশাসক নিয়োগ করা বা প্যানেল চেয়ারম্যান নিয়োগ করা। অন্যথায় আমাদের যে জুলাই আন্দোলনের স্পিরিট এই সমস্ত আওয়ামী দূষরদের হাতে বলুণ্ঠিত হবে। আমার কাছে মনে হয় শেরপুর জেলাসহ সারা বাংলাদেশে যে সকল চেয়ারম্যানরা এই আন্দোলনে সরাসরি হত্যায় অংশগ্রহণ করেছে, আক্রমণ করেছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতরে বরখাস্ত করতে হবে। তাদের বিরুদ্ধে যারা আক্রমণে অংশ নিয়েছে এবং রাইফেল গুলি চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, শাস্তির ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচন কমিশনের অধীনে অংশ নেয়া আওয়ামী সমর্থকরা নাগরিকদের সমর্থন ছাড়াই ইউপি চেয়ারম্যানের পদ ভাগিয়ে নেন। দলীয় প্রভাব খাটিয়ে যা ইচ্ছে তাই করেছেন তারা। এখনো অনেকেই অজানা ইশারায় শপথে বসে আছেন। শেরপুরের ৫২টি ইউনিয়নের অধিকাংশ পরিষদেই আওয়ামী সমর্থিত চেয়ারম্যানরা জুলাই আন্দোলনের আসামি হয়েও দেদারসে চালাচ্ছেন তাদের কার্যক্রম। জুলাই আন্দোলনের মামলার কথা অকপটে স্বীকারও করছেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা চেয়ারম্যানরা, কিন্তু সবকিছু ম্যানেজ করেই বসেছেন পরিষদে। আমি আল্লাহর রহমতে পরিষদে এগুলোরই আসছি, জনগণের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতেছি। আর একটা মামলা আমার নামে হয়েছে, সেটা এসব কারণে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী এসব চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলার প্রেক্ষিতে কেউ কেউ পালিয়ে থাকলেও বেশিরভাগই অধরা। গণ অভ্যুত্থানের অংশীজনেরা এসব ফ্যাসিস্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ৫ তারিখ পরবর্তী সময়ে আজকে প্রায় ১ বছর হয়ে গেছে। তো ১ বছরে আমরা দৃশ্যমান এই গণহত্যা মামলার সাথে, গণহত্যার সাথে জড়িত শেরপুর জেলায় যে খুনিগুলো আছে আওয়ামী লীগের দূষর, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার যারা দূষর, তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে, বিশেষ করে ৫২টা শেরপুর জেলার ৫২টা ইউনিয়নের মধ্যে প্রায় মেজরিটি ইউনিয়নগুলোতে অনেক চেয়ারম্যান আছে যারা হত্যা মামলায় চার্জশিটভুক্ত। তারা এখনো কিভাবে পরিষদে বসে দায়িত্ব পালন করতে পারে গণহত্যার মামলার আসামি হয়ে? এরা কার শেল্টারে হচ্ছে সেটা আমরা জানি। আমরাও তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিব এবং প্রশাসনকে হুঁশিয়ার করে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে যদি এই হত্যা মামলা আসামিদেরকে যদি গ্রেপ্তার করা না হয় এবং তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, শাস্তির আওতায় যদি না আনা হয়, আমরা শেরপুর জেলা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব। আমাদের ইউনিয়ন পরিষদের অধিকাংশ চেয়ারম্যানগুলো হচ্ছে আমাদের ছাত্র হত্যা মামলার আসামি এবং এছাড়াও আরো বিভিন্ন মামলার আসামি। আমরা লক্ষ্য করতেছি যে তারা ইদানিং পরিষদে আসতেছে, এদিকে প্রশাসনের তেমন একটা তৎপর ভূমিকা আমরা দেখতে পারতেছি না এবং অনেকেই পলাতক আছে। পলাতক যারা আছেন, এর ফলে যে স্থানীয় জনগণ আছে, ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো আছে, যে সেবাগুলো ঠিকঠাক করতেছে না এবং বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা চাই সরকারের কাছে যে বিষয়টা আবেদন করি বা দাবি জানাই, সেটা হচ্ছে যারা এখনো নির্বিঘ্নে ঘোরাফেরা করতেছে, হত্যা মামলা আসামি সব বিভিন্ন মামলা আসামি, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের আওতায় আনুক এবং ইউনিয়ন পরিষদের যে সেবাগুলো আছে জনগণের, তারা যাতে ঠিকঠাক পেতে পারে এজন্য বিকল্প একটা ব্যবস্থা করুক। এতে একদিকে যেমন আইনের লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। দপ্তরে অনুপস্থিত থাকার কারণে তাদের স্থানে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার কথা ভাবছে স্থানীয় প্রশাসন। আসলে স্থানীয় সরকারের উপপরিচালক হিসেবে আমি আসলে ইউনিয়ন পরিষদগুলোকে মনিটর করি। সেক্ষেত্রে এখন বর্তমানে কিছু কিছু জায়গায় আমরা খবর পাচ্ছি, স্পেশালি ইউনোদের মাধ্যমে, জনগণের মাধ্যমে এবং আপনাদের সংবাদকর্মীদের মাধ্যমে কিছু কিছু খবর পাওয়া যাচ্ছে যে কিছু কিছু ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান যারা ছিলেন
তারা বিভিন্ন সময় তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছে না এবং জনভোগান্তি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এটা আমাদের অবজারভেশনেও আছে। সেই অনুযায়ী আমরা কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। আমাদের জেলা প্রশাসক অভিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা অনুযায়ী আপনাদের উপজেলার যারা আছে ইউনো আছে তাদের সুপারিশের ভিত্তিতে যারা আসলেই বাস্তবিক পক্ষে কাজ করতে পারছে না, জনগণের সেবা দিতে পারছে না, ইউনিয়ন পর্যায়ে আসতে পারছে না, সেই সকল চেয়ারম্যানদের পরিবর্তে আমরা ইউনিয়ন পর্যায়ে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দিয়ে কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি। আপনারা সকলে অবগত আছেন যে সদর উপজেলায় একজন এরকম আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা আছে চেয়ারম্যানের পরিবর্তে। নালিতাবাড়ী উপজেলাতে এরকম গত সপ্তাহে আমরা এরকম 4 জনকে দায়িত্ব দিয়েছি এবং বাকি উপজেলার ক্ষেত্রে আমাদের এরকম অবজারভেশন আছে। আমরা ভিজিট করছি এবং জনগণের কাছ থেকে পারসেপশন নিয়ে সেগুলোর ক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।